হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে কিন্তু ভুলো না। চলো দেখে নিই কী মেসেজ আছে। আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে। যখনই রিডিং তোমার সামনে আসবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ রয়েছে, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো দেখে নিই মর্নিং মেসেজ কী আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। Okay, Five of Pentacles. Thank you so much. Seven of Cups. Two of Pentacles. Okay. Okay. বাও, দেখো তোমার কাছের মানুষ তোমার কাছেই ফিরছে এবং ইউনিভার্স তোমার মানুষকে তোমার কাছেই নিয়ে আসছে। তোমার জাগলিং সিচুয়েশন, ইয়েস, দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য স্ট্রেংথ। ওকে, চলো। দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য স্ট্রেংথ, এখানে ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সময় এসে গেছে। আগের দিনের আমি কালকে রিডিং করেছিলাম, কাল না পরশু দিন, ডিভাইন টাইমিং। তো ডিভাইন টাইম কিন্তু তোমাদের এসে গেছে, যার জন্য ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সময় এসে গেছে। এবং স্ট্রেংথ মানে অনেক লম্বা সময় ধরে পেশেন্সলি সমস্ত কিছুকে, সিচুয়েশানকে ফেস করে করে তারপরে তুমি এই মানে এই সময় এসে পৌঁছেছো যেখানে ডিভাইন টাইমিং কিন্তু তোমার স্টার্ট হয়ে গেছে, যেখানে তোমার ইচ্ছে পূরণের যে প্রসেস সেটা কিন্তু চালু হয়ে গেছে। এতদিন শুধু সাফারিং মোডে ছিলে, স্টাক ছিল সমস্ত কিছু, কিছু পরিস্থিতি এগোচ্ছিল না, বাট সেই জায়গা থেকে, সেই সিচুয়েশান, সেই সময় থেকে তুমি ওভারকাম করেছো। এবার তোমার লাইফে দ্য ম্যাজিশিয়ান কার্ড, ম্যানিফেস্টেশন হওয়ার সময় এসে গেছে, ইচ্ছে পূরণ হওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। তোমার যা চাও সেই জিনিস তোমার পথে মানে অন দ্য ওয়ে, রাস্তাতেই আসছে তোমার কাছেই আসছে। ওকে, সেই সময় কিন্তু এসে গেছে ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার। ওকে, ফাইভ অফ পেন্টিক্যাল, আর্থিক দিক থেকে প্রচুর জাগলিং সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো লাইফে, প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছো, তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছো, কিন্তু সব কিছুতেই হতাশ হয়েছো, নিরাশ হয়েছো। এবং বিশেষ করে কাছের মানুষ দূরে সরে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ তুমি একটা মানে এমন একটা সিচুয়েশান হয়ে গিয়েছিল তোমার, যেখান থেকে কিভাবে বেরোবো, কি হবে, আলটিমেটলি নিজের জীবনে কি আছে সেটা নিয়েও তুমি কখনো কখনো নিজেকে প্রশ্ন করেছো, ঈশ্বরকে প্রশ্ন করেছো যে তোমার জীবনে মানে কি ভালো কিছুই নেই, মানে এরকম একটা প্রশ্ন। এত লম্বা সময় সাফারিং, এই জাগালিং, একই রিপিটেড সাইকেল বারবার, ফাইভ অফ পেন্টিকালস, যেখানে হতাশা, নিরাশা, শূন্য একদম, মানে সর্বদিক থেকে সমস্ত কিছুর মানে কোনো কিছুর অস্তিত্ব না থাকা যেমন একটা ব্যাপার, সেই রকম সিচুয়েশান। বাট এই জাগলিং সিচুয়েশানটা ওভারকাম হয়েছে, যার জন্য তো ম্যানিফেস্টেশনের যে প্রসেস সেটা শুরু হয়ে গেছে এবং সমস্ত কিছু রাস্তাতেই মানে ওয়ান দ্য ওয়ে যেটাকে বলে, রাস্তাতেই আছে, তোমার কাছেই আসছে, মানে তোমার বাড়ির পথে বা তোমার কাছের পথেই আছে। ওকে, দেন দ্য এম্পারার, এবং জীবনে তুমি এতদিন অন্যকে শুধু দিয়ে এসেছো, কিছু পাওনি, বাট এবার ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু দেবে। এবং যেখানে তুমি এমন একটা ইউনিভার্স তোমাকে এমনভাবে এমন করে
জীবনে সাজিয়ে দেবে, যেখানে মানে সেই রাজা কিংবা রানী, ছেলে হয়তো রাজা, মেয়ে হয়তো রানী, এরকম একটা পজিশনে বসাবে। এখানে রাজা রানী বলতে যে সেই রাজারা আমলে যে বিশেষ বাড়ি ছিল, মানে যেরকম ব্যবস্থা ছিল ওরকমটা নয়, মানে সেই মানে সেই রকম পজিশান যেখানে সবাই তোমাকে ভালোবাসবে, তোমার কাছে সব কিছু থাকবে অ্যাভেলেবেল, আর্থিক দিক থেকেও তুমি স্টেবল, সম্মানের জায়গায় ভালোবাসা, তুমি ভালোবাসার জায়গাটাকে বরাবরই প্রায়োরিটি দিয়েছো, তোমার কাছে সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট তোমার কাছে, তুমি সব সময় সম্পর্ককে সম্মান করেছো, গুরুত্ব দিয়েছো। বাট সেই জায়গাটা কোথাও না কোথাও তোমার ব্রেক হয়েছে, এবং প্রচুর হার্ট ব্রেকিং সিচুয়েশানের মধ্যে দিয়েও তুমি গেছো, পেইন পেয়েছো প্রচুর, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এখানে যেটা আসছে। তো সেই জায়গাটাকে পুরোপুরি ক্লিন হয়ে গেছে, এবং দ্য এম্পারার তোমার লাইফে এখন সমস্ত কিছু আসছে, এবং ইউনিভার্স তোমাকে ভরিয়ে দেবে। আসলে আমাদের চাওয়া পাওয়া অত্যন্ত সীমিত হয়, চাওয়া যেটা, কিন্তু ঈশ্বর যা দেয় তা অনেক পরিকল্পনা বুঝে শুধু, যেটা আমাদের জন্য বেস্ট হয়, এবং আমরা তখন বুঝতে না পারলেও পরে বুঝতে পারি যে ওটা হয়েছিল বলে আজ আমার জীবনে এত ভালো কিছু ঘটেছে। তো খারাপ সময় একটা জীবনের পার্ট, যেটা আমাদের জীবনকে শিখাতে আসে, লেসন দিতে আসে, কিছু পাস্ট কার্মিকও থাকে যার জন্য লাইফে প্রচুর সাফারিং আসে, দেন সেটা পার্মানেন্ট নয়, সেটা জাস্ট টেম্পোরারি, কিছু সময়ের জন্য। তাই লাইফে যদি প্রবলেম আসে বা থাকে, ওটাকে নিয়ে ভেবো না, কারণ তোমার লাইফে অলরেডি সময় চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন 7 অফ কাপস এখানে তোমার ইচ্ছে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে বললাম না, সম্পর্কে 6 অফ কাপস, 7 অফ কাপস, সম্পর্কের ক্ষেত্রে একসাথে একভাবে একই মানে তোমাদের সম্পর্কটা এতটাই পিওর, এবং তোমাদের মানে সোল টু সোল তোমরা ডিপলি কানেক্টেড, তোমরা দূরে থেকেও কিন্তু সোল টু সোল কানেক্টেড। আমরা শুধু বডিটাই দেখি, কিন্তু ভেতরে সোল, দেখো তুমি দূরে আছো, হয়তো ফিজিক্যালি কাছে নেই, কিন্তু মেন্টালি তুমি তা মানে তোমার মধ্যে সে রয়েছে, এবং তার মধ্যেও কিন্তু তুমি রয়েছো। কারণ যখন সোল টু সোল কানেক্টেড হয় না, তখন একে অপরকে ভোলা যায় না, সে নেগেটিভ ওয়েতে হলেও মনে রাখবেই রাখবে, কারণ সোলের সাথে সোল কানেক্টেড, সোল কিন্তু ভোলে না। বাস যখন ইউনিভার্সাল নট বাঁধা থাকে, তখন কিন্তু সোল ভুলতে পারে না, সেটা হয়তো নেগেটিভ ওয়েতে মনে রাখে, কিন্তু মনে রাখতে হবে, এরকম একটা ব্যাপার। তো তোমাদের সম্পর্কটা কিন্তু আর নেগেটিভ নেই, পজিটিভে পরিণত হয়েছে, এবং তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টতা তৈরি হয়েছে, তোমাদের মনের মধ্যে যে গিল্ট ছিল, যে একটা নেগেটিভ ভাবনা ছিল, সেটা কিন্তু আর নেই, একটা মিষ্টি, একটা সুন্দর সম্পর্কের জায়গায় বা মানসিক জায়গায় পৌঁছে গেছে। তোমার পার্সনও তোমাকে নিয়ে এখন ভাবতে শুরু করেছে। ওকে, মানে তোমার পার্সনের মধ্যে সেই এনার্জি শিফট হয়েছে, যেখানে পজিটিভ ওয়েতে, এবং তোমাদের এক হওয়ার কিন্তু সময় চলে এসেছে। সম্পর্ক কিন্তু এবার একই পর্যায়ে আসছে, একই সুতোয় সব কিছু আবারও বাঁধতে চলেছে তোমার জীবন। ওকে, ইউনিভার্স তোমাদেরকে আবার, অলরেডি তোমরা বাঁধা রয়েছো, যার জন্যই তো মানে সোল টু সোল এতটাই কানেক্টেড রয়েছে, দূরে থেকেও সম্পূর্ণ মন থেকে মুছতে পারো না। আমরা এত মানুষের সাথে কথা বলি, আমাদের এত মানুষের সাথে পরিচয়, কিন্তু সবাইকে কিন্তু মনে রাখি না, তাই না? কিন্তু কিছু মানুষ, স্পেসিফিক কাছের মানুষ, তা সে যদি দূরেও সরে যায়, কিন্তু তার যে কথা সেটা কিন্তু আমরা ভুলতে পারি না, মেন্টালি সে যেন মনের মধ্যেই বসে আছে। তো ইউনিভার্সাল নট বাঁধা থাকে, যার জন্যই কিন্তু আমরা দূরে থেকেও দূরে নই। ওকে, সো এখন তোমাদের সেই সময় এসেছে, যেটা এক হওয়ার সময়। দেখো, দ্য চ্যারিয়েট, সমস্ত কিছু স্প্রিটলি তোমার লাইফে আসছে। দ্য চ্যারিয়েট, কিং অফ সোর্স, এখানে তোমার মানুষটি তোমার জীবনে আসছে, এটা ছেলে হোক বা মেয়ে হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক না কেন, তোমার কাছেই আসছে তোমার প্রিয় মানুষটি। কারণ এতদিন যেটা হয়েছিল, সেটা সেই এনার্জি থেকে তোমরা বেরিয়ে এসেছো, এবং অটোমেটিকলি যখন এনার্জি চেঞ্জ হয়, তখন সিচুয়েশান অটোমেটিক ইমপ্রুভ হয়। তো তোমার পার্সন তোমার কাছেই ফিরছে। ওকে, তোমার কাছেই ফিরছে, ব্যালেন্সে আসছে সমস্ত সিচুয়েশান,
অনেক লম্বা সময় ধরে স্টাক সিচুয়েশান, নেগেটিভিটি, ব্লকেজ অনেক কিছুই ছিল লাইফে। সেই সমস্ত সিচুয়েশান কিন্তু ব্যালেন্সে আসছে এবং সিচুয়েশান ইমপ্রুভ হচ্ছে। এইজ অফ পেন্টিকালস, ইউনিভার্সের আশীর্বাদ, ইউনিভার্সের ব্লেসিংস তোমার আরাধ্যা যিনি রয়েছেন, তুমি যে ধর্মীয় হও না কেন, যাকে মানো, তাকে মানে তিনি কিন্তু তোমাকে ব্লেসিংস দিচ্ছে। তোমার জীবনে কিন্তু আরও স্পিডলি সমস্ত কিছু পরিবর্তন ঘটছে। ওকে, সো ভীষণ মেজর শিফট। আর এই এনার্জিকে আরও ফাস্ট করতে ছোট্ট টিপস, সেটা হচ্ছে কোনো রকম মন্ত্র, সেটা তোমরা চ্যান্টিং করতে পারো। 11 মালা, 7 মালা, 3 মালা, এরকম কোনো রকম মন্ত্র চ্যান্টিং করতে পারো যাতে, এবং মন্ত্র চ্যান্টিং করার আগে তাকে ইন্টেনশন দাও যে এই মন্ত্র জপে আমার জীবনে এইটা হয়েছে, হবে না, হয়েছে। ওকে, আগে থেকেই বলতে হবে এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাও ঈশ্বরকে, এবং কন্টিনিউ 21 ডেজ সেটাকে জব করো, দেখবে আরও স্পিডলি তোমার ব্লেসিংস অটোমেটিক চলে আসবে। যে ছোটোখাটো যা ডিলে রয়েছে সমস্ত কিছু ক্লিন হয়ে যাবে। ওকে, দেন সেটা মন্ত্রটা হতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হতে পারে আরও একটা মন্ত্র আছে ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, এটাও ভীষণ ভালো। মানে এটাও পাপনাশক মন্ত্র। প্রত্যেকটা মন্ত্রই ভালো, কারণ ঈশ্বরের নামে অপার ক্ষমতা থাকে সমস্ত নেগেটিভিটি ক্লিন করার জন্য। আর আমাদের লাইফে ব্লকেজ আসেই, মানে সমস্ত কিছু বাধা, নেগেটিভিটি, মানে সেটা কর্মের নেগেটিভ কর্মা হতে পারে, কোনো রকম ব্লকেজ কেউ ক্রিয়েট করতে পারে। তো মানে সমস্ত কিছুর মূল হচ্ছে ব্লকেজ হয়েছে কারণ কোনো রকম নেগেটিভিটির কারণেই, যার জন্য সেটা তোমাকে আসতে বাধা দিচ্ছে। তো সেই জায়গাকে ক্লিন করতে মন্ত্র ভীষণ, মানে ঈশ্বরের নামে অপার ক্ষমতা, ঈশ্বরের নাম জপ করলে কিন্তু সেই জায়গাটা আরও স্পিডলি ক্লিন হয়ে যায়। তাই কোনো রকম মন্ত্র তোমরা চ্যান্টিং করতে পারো। ওকে, এটা ইউনিভার্সাল মেসেজ, কারণ আমাকে টিউশন গাইড করলো ইউনিভার্স যে এই মেসেজ তোমাদের কাছে দেওয়া উচিত। সো অবশ্যই এটাকে ফলো করতে পারো, তোমাদের লাইফে স্পিডলি আরও পরিবর্তন দেখতে পাবে। ওকে, এই ছিল আজকের রিডিং। অবশ্যই নিজে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।